হ্যালো, আমি সুদেষ্ণা। আজকে আমি যেতে চলেছি কৃষ্ণনগর সরস্বতী ঠাকুর দেখতে। আর এখন রয়েছি আমি ট্রেনে। আজকে ট্রেনটা বেশ ফাঁকা ছিল। একদম আরামসে পৌঁছে গিয়েছিলাম। প্রথমেই তো দেখে নিলাম এই ঠাকুরটা। আমার এই কৃষ্ণনগরের সাবেকি সাজের ঠাকুরগুলো ভীষণ ভালো লাগে। মানে চোখ ফেরানোই যায় না। প্রতিটা প্রতিমার মুখই ভীষণ মিষ্টি হয়। আমি তো এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম সরস্বতী পুজোর সময় কৃষ্ণনগরে। সরস্বতী পুজোয় যে এরকম ভিড় হয় আমি এখানে না আসলে তো আগে জানতেই পারতাম না। আর সরস্বতী পুজো মানে স্কুল বা কলেজের পুজো। আর আজকে একটা কলেজে গিয়েছিলাম, সেখানের এই প্রতিমাটা তো ভীষণ সুন্দর হয়েছিল। মানে যিনি বানিয়েছেন তিনি কতটা ধৈর্য ধরে নিখুঁতভাবে বানিয়েছেন। আমার তো ভীষণ ইচ্ছা করছে তোমাদের সাথে সবকটা ঠাকুরের ভিডিও শেয়ার করি, বাট সেটা করলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তাই যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর তোমরা বোধহয় কম বেশি সবাই এই জায়গাটা চেনো। এই যে এটাই হচ্ছে বুড়ি মায়ের বাড়ি। আর এখানে পাশেই একটা সরস্বতী পুজো হয়, যেই মায়ের নাম হচ্ছে রাজমাতা। আর রাজমাতাকে দর্শন করার পর চলে গিয়েছিলাম এই পিচ্চি ঠাকুরটাকে দেখতে। কিউটেস্ট সরস্বতী ঠাকুর এভার। মুখটা দেখেছো কি মিষ্টি। এরপর আমি তো চলে গিয়েছিলাম ফুচকা খেতে, কারণ কৃষ্ণনগরের ফুচকা আমার ভীষণ 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 প্রিয়। আর এরপর আরো কিছু ঠাকুর দেখে চলে গিয়েছিলাম এই স্কুলটাতে। এই স্কুলটাতে তো আমি এর আগেও এসেছিলাম। আর এই স্কুলের বাচ্চাদের হাতের কাজ ভীষণ সুন্দর। তোমরা তো দেখলে পাগল হয়ে যাবে। এই দেখো মাটি দিয়ে কি সুন্দর নেতাজির মূর্তিটা বানিয়েছেন। চলো এবার পালা পেট পুজো করার। তাই চলে এলাম কৃষ্ণনগরের খাই খাই গলিতে। এখানে এসে কাটলেট নেওয়া হয়েছিল আর পকোড়া নেওয়া হয়েছিল, কিন্তু আমার ভালো লাগেনি, তাই আমি পরে মোমো খেয়েছিলাম। আর 2 প্লেট মোমো খেয়ে আমি একদমই নড়তে পারছিলাম না, তাই একটা স্প্রাইট নিয়েছিলাম। তারপরে আরো কয়েকটা ঠাকুরের দর্শন করে বাড়ি ফেরার পথ ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।